আমরা আরামবাগ থানায় এসেছিলাম আরামবাগ জেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে, কারণ আমাদের আরামবাগ পোস্ট ডিজিটাল মিডিয়ার সাংবাদিক সুরজ আলী খানকে এক টোটো ড্রাইভার কাম নেতা হুমকি দিয়েছিলেন। এবং শুধু হুমকি দেওয়া নয়, যে কোনো সময় প্রাণনাশের একটা প্রচ্ছন্ন হুমকি ছিল, গালাগালাজ করেছিল, নানা রকম ব্যাপার হয়েছিল। সাংবাদিকদেরকে সহজে চমকানো যাবে না, সেটা কিন্তু আরামবাগ জেলা প্রেস ক্লাব আগামী দিনে বুঝিয়ে দেবে। আমাদের সমস্ত সদস্যরা একসাথে লড়ছে এবং এর একটা বিহিত করে ছাড়বে। আমরা সেই বিষয় নিয়েই সুরজ আগেই আরামবাগ থানায় অভিযোগ দায়ের করেছিল এবং সেই বিষয়টা আমরা আরামবাগ জেলা প্রেস ক্লাবের পক্ষ থেকেও আইসি সাহেবকে লিখিতভাবে জানিয়েছিলাম। আজকে এসেছিলাম এখানে আরামবাগ থানাতে বিষয়টা খোঁজখবর নিতে, এবং সেখানে আলোচনা সদর্থক হলো এবং আইসি সাহেব পুরো বিষয়টা দেখবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন আশ্বাস দিয়েছেন। এবং সাংবাদিকদের নির্দ্বিধায় কাজ করতে বলেছেন। একজন পদস্থ অফিসার যেভাবে সাংবাদিকদের কাজের পাশে দাঁড়িয়েছেন, এটা গণতন্ত্রের পক্ষে একটা শুভ ইঙ্গিত। কারণ যেভাবে সমাজ বিরোধীরা গণতন্ত্রকে প্রতি মুহূর্তে মাটির সাথে মিশিয়ে দিতে চাইছে, সেই জায়গায় দাঁড়িয়ে আরামবাগ আইসি সাংবাদিকদের পাশে দাঁড়িয়ে যেভাবে সাংবাদিকদের কাজে সহযোগিতা করতে উৎসাহ দিলেন, তাতে আমাদের সমস্ত আরামবাগ জেলা প্রেস ক্লাবের সাংবাদিকরা খুশি এবং আমরা আগামী পদক্ষেপের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করব। শুনতেই পেলেন আরামবাগ জেলা প্রেস ক্লাবের সম্পাদক, তিনি কি বললেন যে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। যে কোনো বিষয়ে কেস হলে তার সেই তদন্ত চলছে এবং আমরা আপনাদের সেই আপডেট প্রতি মুহূর্তে দিলাম। এবং এসব নিয়ে আরও অন্যান্যরা কি বলবেন সেগুলো তো শোনাবই। সঙ্গে থাকুন আপনারা, আরও অন্যান্য খবরের দিকে নজর রাখুন আর এই খবরের দিকেও নজর রাখুন।